আপনারা যারা সামনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, ভিডিওটি তাদের জন্য। কারণ এই ভিডিওতে আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা কিছু স্যাম্পল কোশ্চেনের অ্যানালাইসিস করব এবং এর সমাধান দেখব। সো আর দেরি কেন, আমরা কোশ্চেনের ভিতরে ঢুকে যাই। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন। প্রশ্নটা কি বলতেছে? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করতে। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা বের করার আগে আমি একটু কষ্ট করে এখানে একটা ছবিটা আরেকবার একটু এঁকে নিই আপনাদের সুবিধার্থে। এখানে ABC ত্রিভুজটা কিন্তু সমবাহু ত্রিভুজ, যদিও আমার চিত্রে ভালো মতো বোঝা যাচ্ছে না, হ্যাঁ, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু কষ্ট করে দেখেন। এখানে আমার আঁকা শেষ। হ্যাঁ, আমি কি করলাম, এখানে এটা ছিল A, এটা ছিল B, এটা ছিল C, ওকে। এবং এই মাঝখানে যে ইন্টারসেক্ট পয়েন্ট, সেটাকে আমি দিলাম কি O। এখন একটু দেখেন, আপনাকে বলছে কি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করতে। আমি বলতেছি ত্রিভুজ ABC, এটা ভিতরে তিনটা ত্রিভুজ আছে, যে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমন্বয়ে গঠিত। কোন তিনটা? আমি ভিন্ন ভিন্ন কালার দিয়ে আপনাদের দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অনেক। সেটা কি দেখেন, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আরেকটা দেখাই, এই আরেকটা ত্রিভুজ, এই আরেকটা ত্রিভুজ। দুইটা দেখালাম, আর আরেকটা দেখাবো। আরেকটা ধরেন আমি কি কালার দিয়ে দেখালাম, ধরেন হলুদ কালার দিয়ে যদি আমি আপনাকে দেখাই, এই আরেকটা। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটাল তিনটা ছোট ছোট ত্রিভুজ আছে, যে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমন্বয়ে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমি পাবো। যদি এখানে লিখি, সেটা কি ত্রিভুজ OAB, এই একটা ত্রিভুজ যেটা লাল কালিটা আছে। তারপর ত্রিভুজ OAC, এই যে হলুদ কালি দিয়ে যেটা দেখালাম, সেটা ত্রিভুজ OAC। এবং আরেকটা ত্রিভুজ আছে, সেটা কি OBC। এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমন্বয়ে আমার কি বড় ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা আমি পাবো। আসেন আমরা বের করি। এখন ত্রিভুজ ABC একটা সমবাহু ত্রিভুজ, তার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4 স্কয়ার। আচ্ছা, √3/4 স্কয়ার। এখন এই ছোট ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল কিভাবে বের করব? ক্ষেত্রফল বের করব এই সূত্র দ্বারা, সেটা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন একটু দেখেন, আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি। এখানে OAB ভূমি কি AB না? ধরিনি এর ভূমিটার মান A, তাহলে আমি কি লিখলাম, এর ভূমিটার মান A। এবং হাইটটা কত? হাইটটা কি এইটুকু না? আমি একটু দেখাই আপনাদেরকে, এইটুকু না, রাইট? এটা যদি হয়, এই মানটা দেওয়া আছে কিভাবে প্রশ্নে দেখেন তো, এই যে OF এর মানটা দেওয়া আছে না? এই OF এর ভ্যালুটা কত? OF এর ভ্যালু এখানে কত দিয়ে দিছে বলেন তো? এই যে 5, তাহলে এটা 5। তাহলে এখানে আমার কি লিখবো? তাহলে সূত্র যদি বসাই, ত্রিভুজ OAB এর ক্ষেত্রফলের সূত্র হবে হাফ গুণন ভূমি ধরলাম A এবং উচ্চতা ধরলাম না, প্রশ্নে দেওয়া আছে 5, ওকে। পরবর্তী ত্রিভুজ কি? ত্রিভুজ OAC। ত্রিভুজ OAC এর ক্ষেত্রফল সে আগের সূত্র, হাফ গুণন ভূমিটা কোনটা? এই যে হলুদ কালি দিয়ে দেওয়া আছে না? এই যে হলুদ কালি, আমি যদি আরেকবার দেখাই, এই হলুদ কালি, এই হলুদ কালিটার দৈর্ঘ্য কত? A। কেন এ দিলাম বলেন তো? কারণ এটা সমবাহু ত্রিভুজ, তাই এটা অবশ্যই ভূমিটার দৈর্ঘ্য AB এর ভূমির দৈর্ঘ্যের সমান হবে, তার মান অবশ্যই A হবে, যেহেতু এর আগেরটা আমি A ধরে নিয়েছি, তাই এটা A দিলাম। এবং হাইট কোনটা হবে বলেন তো? হাইট কি হবে? এইটুকু না, যেটা আমি হলুদ করে দিয়ে এখন দেখাচ্ছি, এটার মান কি দিয়ে দিছে না? এটা প্রশ্নের মান দিয়ে দিছে। এই দেখেন OD, ODর ভ্যালুটা দিয়ে দিছে, সেটা কোথায়? এই যে দেওয়া আছে, OD ভ্যালু কত? 3, ওকে। তাহলে আমি এখন যদি মানটা এখানে বসাই, তাহলে হবে কি, এটা 3 হয়ে গেল। তারপর লাস্ট আরেকটা ত্রিভুজ আছে, সে কি ত্রিভুজ OBC। ত্রিভুজ OBC এর ক্ষেত্রফল সূত্র সেই আগের মতোই, হাফ গুণন ভূমি কোনটা দেখেন তো? এখানে ভূমি কোনটা? ভূমি কি BCটা না? এই যে এই অংশটা, এটার দৈর্ঘ্য কত হবে? সেম
এ। কেন? কারণ এটা সমবাহু ত্রিভুজ, তিনটা বাহুরই মান সমান হবে। এবং উচ্চতা কোনটা বলেন তো? এই উচ্চতা কি এইটা না? আর এই উচ্চতাটা প্রশ্নের মধ্যে দিয়ে দিছে না? এই যে দেখেন তো প্রশ্নের মধ্যে দিয়ে দিছে না? সেটা কত? প্রশ্নের মান এটার হবে হচ্ছে দেওয়া কত? 7। তাহলে আমি যদি হচ্ছে উচ্চতা পেয়ে যাই, ভূমি যদি এ হয়, তাহলে আমার মানটা আমি বসে দিতে পারবো। তাহলে এখন যদি যোগ করি তাহলে কি হয় একটু দেখেন তো। √3/4 স্কোয়ার ইকাল টু, এটা যদি একসাথে করি 5/2 প্লাস পরেরটা হচ্ছে 3a/2 প্লাস 7a/2। এখন যোগ করেন, যোগ করলে কি আসে? √3/4 স্কোয়ার যোগ করলে এখানে আসবে আপনার 15a/2। এখন একটা কাজ করেন, এই যেখানে এটা আছে না, এই এটা স্কোয়ার নিচে নিয়ে আসেন, স্কোয়ারের নিচে আমি নিয়ে আসলাম। আর বাদ বাকি কি আছে বলুন তো? এখানে আছে 15/2 আর এই নিচে 4টা এখানে উপরে নিয়ে আসলাম, আর √3টা নিচে নিয়ে আসলাম। তাহলে এইগুলো গুণ করলে আমার কি আসে বলেন তো? গুণ করলে এখানে আসে, একটু দাঁড়ান, গুণ করলে আসে হচ্ছে 10√3। আর এই পাশে এটা কাটাকাটি যাবে না? এই পাশে কাটাকাটি কি থাকে? এ থাকে। তাহলে এ ইকাল টু কি? 10√3। আপনার মেইন প্রশ্নটা কি ছিল মনে আছে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি আমার এইটা না, যে √3/4 স্কোয়ার? এর ভ্যালুটাকে আপনি এইমাত্র পেলেন না? তাহলে এর ভ্যালুটা এখানে বসে দিলে কি আপনি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাবেন না? তা আসেন আমি জাস্ট হচ্ছে এখন অ্যান্সারটা দিয়ে দিই। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে, যদি মানটা বসায় দেন, মান বসায় দিলে হবে 75√3। এটা হচ্ছে 1 নম্বর অ্যান্সার। সুতরাং 1 নম্বর হবে আপনার অ্যান্সার।